হ্যালো বন্ধুরা, আবার রিনা ডেলি ব্লগ চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কি বলো তো, ভেন্ডি চচ্চড়ি। ও সেই স্বাদ, গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি চচ্চড়িটা খুবই ভালো লাগে। নিরামিষ ভেন্ডি চচ্চড়ি, এটা আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, পেঁয়াজ রসুন ছাড়াই এটা আমি করেছি। আর কীভাবে রান্না করেছি তোমরা চলো দেখে নাও আমি কিভাবে ভেন্ডিটা রান্না করেছি। চলো, প্রথমে আমি ভেন্ডিগুলোরে এটা কাটার আগে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে আমি ডলে ডলে গা থেকে নোংরাগুলো ছাড়িয়ে আমি ওটাকে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে। তা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে তারপরে ওটাকে কাটতে হবে, না হলে জল সহ কাটতে লাগলে না ওর থেকে বিজলে বিজলে বেরিয়ে যায়। আর বিজলে বিজলে বেরোলে ও একদম কেমন হয়ে যায় যে না, যেহেতু ভেন্ডির গায়ে বিজলেটা বেশি আছে। তো এখন দেখো আমি কাটা নিয়ে বসে পড়েছি আর ছুরি দিয়ে পিস পিস করে একটা ভেন্ডিকে দু টুকরো করে নিচ্ছি, কারণ এইভাবেই ভেন্ডি চচ্চড়িটা করে। অনেকে আবার এক টুকরো করে, তো আমি এক টুকরো করিনি, আমি দু টুকরো করে করেছি। কেমন, দু টুকরো করে দেখো আমার পুরো ভেন্ডিটা কাটা হয়ে গেছে, কেটে একদম রেখে দিয়েছি। এবার জলের কোনো কষ্ট নেই, জল লাগলে এটা গা বিজলে বিজলে হয়ে যাবে, এই জন্য আমি শুকনো জায়গায় রেখে দিয়েছি। কেমন, এইবারে এটাকে আমি একটু পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, বাস। আর তার সাথে দুটো চারটে আমি চীনাবাদাম আমি পেস্ট করে রেখে দিয়েছি। তো পেস্ট করে রেখে দেখো, এবার এটা পুরোটাই সর্ষের তেলে রান্না করতে হবে। সর্ষের তেলে রান্না করলে খুব সুন্দর স্বাদ হবে, জানো তো। তো এবার আমি এক এক করে সেই ভেন্ডিগুলোরে সব তেলে ছেড়ে দিচ্ছি, আর আস্তে আস্তে ওটাকে ফ্রাই করে নিতে হবে। একদম গাটা একটু লাল লাল হবে না, ভেন্ডির গা অতটা লাল হয় না। তো আর এই প্রথম ছোটো যখন আমি দিচ্ছি, এখন কিন্তু নুন দিয়ে ভাজা যাবে না, নুন দিলেই কিন্তু ওই গা কেমন বিজলে বিজলে হয়েছে না, ওটা আর সমস্ত কড়াইতে লেগে যাবে। এই জন্য ভেন্ডি, যে কোনো ভেন্ডি ভাজার সময় তুমি নুন হলুদ পরে দেবে, যখন দেখবে যে ওর গা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন নুন হলুদটা দেবে। তো দেখবে যে কড়াইতে আর লাগবে না। কেমন, আর এইভাবে আমি এক এক করে করে দেখো আমার প্রায় ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। একদম 80% ভাজা হয়ে গেছে। আমি একদম 10% ভাজবো না, 80% ভাজবো। ভেজে এইবার যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম, মশলাটা ওর মধ্যে ঢেলে দেবো। অনেকে ভেন্ডিতে জল দিয়ে ভেন্ডিটা গলে গেলে তয় এই মশলাটা দেয়, কিন্তু আমি এইভাবে না, আমি একটাকে তেল দিয়ে আর এখানে নুন মিষ্টি দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। কষে তেলটা ছেড়ে দিলেই আমি ভেন্ডির মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বাস 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখবে যে একদম সব জলটা ছেড়ে যাচ্ছে। জলটা এটা মশলা আর থেকে তেলটা ছাড়লে তবেই আমি জলটা দেবো। দেখো এখনও মশলা জলটা রয়েছে, আর তেলটা ছাড়বে যখন আস্তে আস্তে কষতে হবে। যে কোনো জিনিস আস্তে আস্তে কষে, দেখো আমার তেলটা ছেড়েও দিয়েছে, অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে। যে কোনো জিনিস আস্তে আস্তে রান্না করতে হবে, দেখবে যে স্বাদ হয়। তাড়াহুড়া করলে কখনোই স্বাদ হবে না। কেমন না, তুমি যাইগো না। আর এই ভেন্ডিটা রান্না করে তুমি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে, এক থালা ভাত খেতে পারবে, জানো তো, অসাধারণ লাগে খেতে। আর দেখো আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন মিষ্টি হলুদ সব তো আগেই দিয়েছিলাম, আর একটুখানি হলুদ দিয়ে নুন দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দিয়ে রাখলে পুরো ভেন্ডিটা গলে যাবে আর জলটা টেনে তেলটা ছেড়ে দেবে। কেমন, এটা ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো আমার ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটা টেনে গেছে, দেখেছো, আর তেলটা ছেড়ে দিয়েছে। এইবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি ভেন্ডি চচ্চড়ি। তো এইভাবেই তোমরা একটু ভেন্ডি চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখো। অনেকে ভাজা খায়, ভেন্ডিটা চচ্চড়ি খায় না, খেতে ভালো লাগে, খেয়ে দেখবে না কো। এইভাবে একটু ভেন্ডি চচ্চড়িটা খেয়ে দেখবে, দারুণ লাগে। নিরামিষ যারা খাও তাদের পক্ষে, অনেকে এই ভেন্ডি চচ্চড়ির মধ্যে পেঁয়াজ রসুন দেয়, তো যারা আমিষভাবে খায় আবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। তা আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করেই রান্না করে দেখালাম। দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। দেখো কেমন হয়েছে বন্ধুরা আমার রান্নাটা। আর আমার রান্নাগুলো কেমন হয় তোমরা একটু আমাকে কমেন্টে বলো। কেমন, হয়তো ভালো রান্না করতে পারি না, কিন্তু এই যেভাবে আমি রান্না করি এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ 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 লাগে। বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা কেমন হলো তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও। কেমন, আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর এইভাবে নিরামিষ, অনেকে নিরামিষ খেতে পছন্দ করে না, তাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে। তুমি এই সর্ষে বাটার মধ্যে দুটো চারটে কোয়া রসুনও দিতে পারো,
রসুন দিলেই এর স্বাদটাই পাল্টে যাবে অন্যরকম। কিন্তু আমি আজকে নিরামিষ করে রান্না করেছি, পেঁয়াজ রসুনটা দেইনি। তোমরা যারা এই নিরামিষভাবে খেতে না চাও, পেঁয়াজ রসুনটা খেতে চাও, তো তোমরা এর সাথে এই মশলার সাথে আরেকটা পেঁয়াজ রসুন অ্যাড করে দিতে পারো। দেখবে যে আরও সাত গুণ পাল্টে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। কেমন হলো কমেন্টে জানিও কেন।